গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। এরপর থেকে তার অবস্থান আর জানা যায়নি। এ সময়ের মধ্যে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা হওয়ার কথাও শোনা যায়নি। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানায়, ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথম ২-৪ দিন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশটির বিমান বাহিনীর। কিন্তু হুট করেই শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো এক গোপন ঠিকানায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা, যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে অবগত, তিনি বিবিসি বাংলার সংবাদদাতাকে জানিয়েছিলেন, শেখ হাসিনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, তার কথায় সেই ইঙ্গিতও ছিল। তবে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত কথা হলেও সশরীরে কারো সঙ্গে দেখা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, এরকমটা তার জানা নেই। এখন যখন তার পুত্র ভারতে রয়েছেন, তার সঙ্গেও শীর্ষ নেতৃত্বের এখনও দেখা হয়নি বলেই জানা যাচ্ছে। সুরুজ আহমেদ, কালবেলা।